তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকে জানো না ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবা। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা শিখিয়ে দিব। তোমরা সম্পূর্ণ A to Z সব শিখে যাবে ক্যাপকাটে ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা ক্যাপকাটে কিভাবে ভিডিও সম্পূর্ণ এডিটিং করা যায়। তো ভিডিওটা শুরু করা যাক। লেটস বিগিন। তো আপনারা প্রথমে চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর এরকম একটি গ্রিন কালার ভিডিও দিয়ে দিবেন। এরকম একটি গ্রিন কালার ভিডিও দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে নিচে ক্লিক করে দিবেন। নিচে ক্লিক করার পর এরকম ভিডিওর ইন্টারফেসে নিয়ে আসবে। ও ভিডিওতে এটি ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামের একটি আইকন আছে, এখানে ক্লিক করে আবারও রিমুভে ক্লিক করে দিবেন। এখানে রিমুভে ক্লিক করে গ্রিন আইকনে নিয়ে যাবেন গোল অপশনটাকে, নিয়ে একটু বাড়িয়ে দিব। তো এখানে 37 রেখে দেবেন। 37 রাখার পর এখানে সেভ করে দেবেন। সেভ করে পরে একটু টেনে একটু, তো এখান থেকে গ্যালারিতে চলে যাবেন নিচের আইকনে টিপ করে। তো গ্যালারিতে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কি লাগাবেন, ব্যাকগ্রাউন্ডে কি দিবেন সেটা অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি ভিডিও বানানোর জন্য একটি নিয়ে নিলাম, আপনারা ভালো একটি নিয়ে নেবেন যেটা পছন্দ হয়। তো এটা নেওয়ার পর এখানে দেখেন চলে আসছে। চলে আসার পর ভিডিওটা পুরাটার ভিতরে এটা লাগিয়ে দিবেন। লাগানোর পর ভিডিওটা ডাবল করে দিবেন। ভিডিওটা ডাবল করার পর পরে নিচে আরেকটা আইকন আছে, ওইখানে টিপ করে এটাকে টেনে ওই পাশে নিয়ে আসবেন। তো ওই পাশে আনার পর ওই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা বড় করে ওইটার পাওটা যেন দেখা যায় যে ওইটা হাঁটতে আছে, সম্পূর্ণ বোঝা যায় যে ওইটা ওইখানে হাঁটতে আছে। তো দেখেন কি প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো, এরকম করে রিমুভ করতে পারেন। অনেক সুন্দর হয়েছে দেখেন। আরেকটা প্রসেস দেখাই আপনাদেরকে। তো দেখেন এখান থেকে এরকম একটি ভিডিও নিয়ে নেবেন। এরকম একটি ভিডিও নেওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করে ভিডিওটি ডাবল করে দেবেন। হ্যাঁ, ভিডিওতে ডাবল ক্লিক করার পর আরেকটি নিচে এইখানে সেই অপশন পাবেন, এখানে ক্লিক করার পর ভিডিওটি নিচে নামে যাবে। নিচে নামার পর দেখবেন এই ভিডিওটা একটু, তো ভিডিওটা টেনে একবারে লাস্ট পর্যায়ে লয়ে যাবেন। তো দেখবেন ভিডিওটা লাস্ট পর্যায়ে গেলে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন আর কি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর পরে সেভ করে দেবেন। তো সেভ করার পর এখানে উপরে ভিডিওতে ক্লিক করে দেবেন। তো উপরে ভিডিওতে ক্লিক করার পর এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে গোলা ফিল্টারটি লাগিয়ে দিবেন। এই ফিল্টারটি লাগানোর পর এখানে বাড়ানো কমানোর অপশন আছে। তো আপনারা যেরকম মনে করেন ওইরকম লাগিয়ে রাখতে পারেন। দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে। তো আরেকটা দেখেন, আরেকটা কিভাবে স্লো মোশন বানাবেন। তো স্লো মোশন বানানোর জন্য আরেকটি প্রসেস দেখেন। দেখেন এই যে এরকম একটি ভিডিও নিয়ে নেবেন। আপনি এইরকম একটি ভিডিও নিয়ে নিবেন। ভিডিওর অপশনে নিয়ে যাবেন। টাইম অপশনে নেওয়ার পর যে টাইম নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আবারও এই পাশে একটি ক্লিক করে দিবেন। পরে এটাতে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করার পর এখানে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমি কিভাবে এডিট করে আপনারা এরকম ভাবে এডিট করতে পারেন। তো দেখেন এই যে উপরে প্লাস আইকনের যে জায়গায় এই লাইনটা যে জায়গায় ধরবেন ওই জায়গায় এরকম একটি টিক মার্ক বসে পড়বে। দেখেন এরকম একটি টিক মার্ক বসে পড়লে এটা উপরে উপরে দিলে ভিডিওটা চালুতে চলবে, নিচে দিলে স্লো হয়ে যাবে। দেখেন আমি কিভাবে করি। তো এটা করতে প্রচুর পরিমাণ সময় লাগছে, তার জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিলাম। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তার জন্য আমি কিছুটা স্কিপ করে দিছি। দেখেন পরে নিচে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পর এখানে মাঝখানেরটা দিয়ে দিবেন। মাঝখানেরটা দেওয়ার পর এখানে সেভ করে দিলে কিছুটা সময় নেবে।
তো সময় নিলে দেখবেন ভিডিওটা স্মুথ ভাবে চলবে। ভিডিওটা অনেক সুন্দরভাবে চলবে। ভিডিওটা প্লে করা যাক। দেখা ভিডিওটা কেমন হয়েছে। দেখেন ভিডিওটা কতটা স্মুথ ভাবে চলছে। খুবই সুন্দরভাবে ভিডিওটা স্লো মোশন হয়ে গেল। কতটা স্মুথ ভাবে ভিডিওটা চলতেছে। অনেকটাই সুন্দর লাগতেছে। ওই সময় কিন্তু অতটা ভালো লাগেনি। তো এখন বর্তমানে অনেকটাই দেখতেই ভালো লাগতেছে। তো এরকম করে আপনারা স্লো মোশন বানাইতে পারবেন। তো দেখলেনই তো CapCut দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।